হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কালিম্পংয়ে থাকার সেরা একটা ঠিকানা, যেটা কিন্তু একদম একটা লাক্সারি রিসর্ট। এই রিসর্টের মধ্যে কিভাবে তোমরা পৌঁছাবে বা কি কি ফেসিলিটিস রয়েছে, রুম কেমন, প্রাইস, ফুড সবকিছুই আজকে এই ব্লগটাতে থাকবে। তো চলো আর বেশি কথা না বলে রিসর্টের মধ্যে যাওয়া যাক। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিসর্টে আসার মেন এন্ট্রান্স। পুরো ফাঁকা এরিয়াটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে পার্কিং এরিয়া, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো গাড়ি পার্ক অলরেডি করা আছে। রিসর্টটা এতটাই বড় যে পুরো রিসর্টটা ঘুরে দেখতে কিন্তু মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তো লেগেই যাবে। গাড়ি কিন্তু তোমাদের এখান থেকেই পিক আপ করবে, আবার এখানেই ড্রপ করবে, তো বলতে পারো এই জায়গাটা পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট। এখন আমরা যেই দিকটা যাচ্ছি ওইটা কিন্তু হচ্ছে রিসেপশন, আর রিসেপশন এরিয়াটা তোমরা দেখে নাও কতটা সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে প্রত্যেকটা জিনিস। তো চলো আর কথা না বাড়িয়ে রিসেপশনের ভেতরে যাওয়া যাক। রিসেপশনের ভেতরটা কতটা সুন্দর ডেকোরেশন করা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর হ্যাঁ, একটা জিনিস আমি একদম ভুলে গেছি, যেটা একদমই করা আমার উচিত হয়নি, সেইটা হচ্ছে প্রথমে ঢুকেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওদের ওখানকার স্পেশাল উত্তরীয়, যেটা ক্যাপচার করতে আমার একদম মনে ছিল না, আর একটু ভিড়ও ছিল বলে একদম মাথা থেকে বেরিয়ে গেছে, ওইটা কিন্তু আমি তোমাদেরকে ব্লগেই বলে দিলাম। তো চলো এবার যাওয়া যাক রুমের মধ্যে। এখন যাচ্ছি ডিলাক্স রুমে। ডিলাক্স রুমগুলো কেমন, কি কি রয়েছে ডিলাক্স রুমের মধ্যে, সেগুলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রিসর্টের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন রকম রুমের অপশনস পেয়ে যাবে। ফ্যামিলি রুমও অ্যাভেলেবেল আছে, কটেজও আছে, তোমরা যে যেটা পছন্দ সেরকম তোমরা রুম চুজ করতে পারো। ডিলাক্স রুমের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে, যেমন মাউন্টেন ভিউ, ব্যালকনি ভিউ। তো ক্যাটাগরি ওয়াইজ প্রাইসটা কিন্তু ভ্যারি করে। তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ফ্যামিলি কটেজ রুম, প্রিমিয়াম হেরিটেজ রুম, আরও অনেক রকম ভ্যারাইটিস রুম রয়েছে। আমি তোমাদেরকে আজকের ব্লগে যেটা শেয়ার করব সেটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম। চলে এসছি কিন্তু একদম রুমের কাছে, এবার যাওয়া যাক রুমের ভেতরে। ফার্স্টে এই রুমে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে একটা শু ক্যাবিনেট। এখানে তার ওপরটাই তোমরা এরকম লাগেজপত্র রাখতে পারো, আর নিচে নিজেদের জুতো রাখবে। তার পাশেই বা তার সঙ্গেই যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছ, তো চলো সেটা খোলা যাক, এর মধ্যে কি কি রয়েছে। বাঁদিকের সেলফটাতে রয়েছে অনেকগুলো হ্যাঙ্গার, আর ডান দিকে এই যে সেলফের মাঝখানে এইটা রয়েছে একটা লন্ড্রি চার্জেস। মানে তোমরা এসে যদি ধরো জামা কাপড় আয়রন বা ওয়াশ করতে চাও, তো এই চারটে নিচে নাম্বারও দেওয়া আছে, সেইখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তার নিচেই রয়েছে এরকম একটা ড্রয়ার, এখানে তোমরা নিজেদের টুকটাক জিনিসপত্র রাখতে পারো। তার নিচে আছে আরেকটা শেলফ, আর একদম লাস্টে রয়েছে আরেকটা সেলফ, যেখানে কিন্তু এরকম নতুন দুজোড়া শু রাখা রয়েছে অলরেডি। এই যে দুজোড়া জুতো দেওয়া রয়েছে এগুলো কিন্তু একদমই নতুন, রুমের মধ্যে তোমরা ইউজ করতে পারো। এবার আসি বেডের কথায়। বেডটা কিন্তু হচ্ছে খুব সিম্পলের মধ্যে সুন্দর। একটাই কথা আমি বলতে পারি, তোমাদের এই বেডে ঘুমালে একদম কিন্তু নিশ্চিতভাবে ঘুম হবে, তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর বেডের পাশের যে টেবিলে, সেখানে কিন্তু রাখা রয়েছে একটা টেলিফোন আর একটা ডায়েরি আর পেন্সিল, এখানে তোমরা নিজেদের মনের কথা টুকটাক লিখতে পারো। তার পাশেই রয়েছে একটা চেয়ার, আর তার ওপরে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই রুমের ব্যালকনি থেকে তোলা ফটো, সেটাকে ফ্রেম করে রাখা রয়েছে। সামনে একটা এরকম সেন্টার টেবিল, আর এই দিকটা চলে এলে এখানে রয়েছে একটা টেবিল সঙ্গে একটা চেয়ার। এবার আসি সামনের দিকটায়, এখানে রয়েছে একটা টিভি, আর সুন্দর করে টিভির ওয়ালটাকে ডেকোরেশন করা রয়েছে। সত্যি কথা বলতে সিম্পল কিন্তু খুবই সুন্দর।
চলো এবার দেখা যাক তার পাশের টেবিলে কি কি রয়েছে। ওয়ার্ডরোবের গা বরাবর রয়েছে এরকম একটা টেবিল। তো এই টেবিলের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখে নাও তোমরা। চা কফি বানানোর জন্য কফি মাগ থেকে শুরু করে প্রয়োজনীয় ইলেকট্রিক কেটেল, তার বিভিন্ন রকম সাজ সরঞ্জাম, প্লাস তার সঙ্গে রয়েছে দুটো জলের বোতল, যেগুলো কিন্তু কাঁচের। আমি পাহাড়ে অনেকবারই এসেছি আর সব জায়গাতেই ফলো করেছি যে কাঁচের বোতল এরা খুব প্রেফার করে। ওয়ার্ড্রব আর তার পাশের টেবিলের মধ্যে কিন্তু রয়েছে এরকম একটা ছোট্ট ডাস্টবিন। এবার আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উপরের সিলিংটা পুরোটাই কিন্তু একদম কাঠের তৈরি, সুন্দর করে কাঠের মাঝখানে ছোট্ট ছোট্ট এরকম লাইট দেওয়া রয়েছে। রাত হলে কিন্তু এর ভিউটা অন্যরকম হয়ে যাবে। কংক্রিটের দেওয়ালে থাকতে থাকতে যখন পাহাড়ে এসে এরকম কাঠের ঘরের মধ্যে থাকি, সত্যি কিন্তু ওই অনুভূতিটা আলাদা রকমেরই হয়। এবার আসি বেডের বাঁ পাশের দিকটা। ওই যে দেওয়ালে চারদিকের ফ্রেমটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু হচ্ছে বাথরুমের একটা সাইডের জানলা, মানে পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি। আর এই দিকটা মানে বলতে পারো ওয়ার্ড্রবের একদম উল্টো দিকেই রয়েছে একটা মিরর, যেখানে তোমরা দাঁড়িয়ে সাজগোজ করতে পারবে। আর আমি হচ্ছে এমন একটা মানুষ, আয়না পেলেই সেখানে তো ক্লিপ আমাকে নিতেই হবে। তোমরাও হয়তো আমার মতো অনেকেই আছো আর আমার এই কথাগুলো রিলেট করতে পারছো নিশ্চয়ই। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাথরুমটা দেখাতে। বাথরুমটা কতটা সুন্দর তোমরা কিন্তু দেখলেই তা বুঝতে পারবে। এক ঝলক দেখে নাও বাথরুমে কি কি দেওয়া রয়েছে। হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু, অয়েল, ময়েশ্চারাইজার সবকিছুই কিন্তু বাথরুমে দেওয়া আছে। এই যে দুটো নট ঝুলছে সেগুলো ধরে একটুখানি টান দিলেই পর্দাটা উপরে উঠে যাবে আর বাথরুম থেকে রুমটা কিন্তু পুরোটাই দেখা যাবে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ব্যালকনিতে, যেটা কিন্তু এই রুমের মেইন অ্যাট্রাকশন। তো চলো দেখা যাক ব্যালকনিটা কেমন। এই যে ব্যালকনির কাঁচের মধ্যে দেখতে পাচ্ছ হোটেলের নাম লেখা রয়েছে, সেটা কিন্তু একদম জল করছে। তোমরা জাস্ট একবার দেখো এই ব্যালকনি থেকে দূরের ভিউটা কতটা ভালো পাওয়া যাচ্ছে আর কতটা ভিজিবল। অ্যাকচুয়ালি ওয়েদার ওই সময় এতটাই ভালো ছিল, চারদিকে একদম রোদ, আকাশ পরিষ্কার, ঝলমলে একটা পরিবেশ, ওই জন্য ভিউটা আমরা দুর্দান্ত পেয়েছি। রুমের মধ্যে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি, আর কি চাই। এত দূর থেকে জার্নি করে আসা কিন্তু আমাদের একদম সার্থক। আমি তো জাস্ট এখনই ইমাজিন করে নিচ্ছি যে রাত হলে এখান থেকে রাতের পরিবেশটা দেখতে, চারদিকটা দেখতে কতটা সুন্দর লাগবে, সেটা কিন্তু আমি এখন থেকেই ইমাজিন করে নিচ্ছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কাছে কিন্তু সবকিছুই হার মেনে যায়। চলো এবার তোমাদেরকে দেখাই ব্যালকনির মধ্যে কি কি রয়েছে। এই সাইডে রাখা রয়েছে একটা লন্ড্রি স্ট্যান্ড, এখানে তোমরা নিজেদের জামা কাপড় শোকাতে পারো বা মেলে রাখতে পারো। তার পাশেই রয়েছে দুটো এরকম বড় বড় সাইজের চেয়ার আর একটা টেবিল। তোমরা এখানে বসে এক কাপ গরম গরম কফি হাতে নিয়ে বাইরের সৌন্দর্যটা মারাত্মকভাবে উপভোগ করতে পারো। এবার যাওয়া যাক নিচে। নিচে কিন্তু রয়েছে একটা সুন্দর হল, আর হলটার মধ্যে কি কি ডেকোরেশন করা রয়েছে, কি কি জিনিসপত্র রয়েছে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন রকম অকেশন বা পার্টির জন্য। তোমরা এই হলের ভিউ দেখো আর আমি তোমাদের সঙ্গে ততক্ষণ শেয়ার করে নিচ্ছি কিছু ইম্পর্টেন্ট কথা। এবারে হয়তো তোমরা ভাবছো এই রিসোর্টে আসবে কি করে, তো তাদেরকে বলি। প্রথমে তোমাদের শিলিগুড়ি থেকে কালিম্পং চলে আসতে হবে, আর শিলিগুড়ি থেকে কালিম্পং আসার জন্য বাস, গাড়ি বা শেয়ার ট্যাক্সি সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যে যেটাতে কমফোর্টেবল সেইটা বুক করে নিয়ে আগে তোমাদেরকে কালিম্পং চলে আসতে হবে। এনএইচ দিয়ে শিলিগুড়ি থেকে কালিম্পং এর ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার। তো তোমরা কালিম্পং পৌঁছানোর পরে কালিম্পং থেকে অটো বা শেয়ার ক্যাবও পেয়ে যেতে পারো। কালিম্পং থেকে এই রিসোর্টে আসতে শেয়ার ক্যাবে ভাড়া নেবে কিন্তু মাথা পিছু 40 টাকা করে। তো আমি তোমাদেরকে এখানকার অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও।
চলো এবারে তোমাদেরকে একটু রিসর্টের বাইরেটা ঘুরে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে কিন্তু ডিলাক্স রুম যাওয়া যায়। আর এই যে ঢাল দিয়ে রাস্তাটা চলে গেছে, এই দিক দিয়ে কিন্তু ফ্যামিলি কটেজ, হেরিটেজ রুম ওইগুলো যাওয়া যায়। আর সামনেটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে পুরো একটা গ্রাউন্ড, যেখানে বিভিন্ন রকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো চলো ঢাল দিয়ে নিচে যাওয়া যাক। আগে আমি তোমাদেরকে ডান দিকে ঢুকে গিয়ে দেখাই ডান দিকে কি কি রয়েছে। এখানেও কিন্তু ছোট্ট সুন্দর করে গার্ডেন করা রয়েছে, আর কিছু চেয়ার টেবিলস রাখা রয়েছে। বিকেলের সন্ধ্যাটা তোমরা এখানে বসে কিন্তু এনজয় করতে পারো। এই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকম স্পেশাল ডে সেলিব্রেট করা হয়, যেমন ধরো বার্থডে বা অ্যানিভার্সারি বা ক্যান্ডেল লাইট ডিনার বলো, সবকিছুই কিন্তু এখানে সুন্দর করে করা হয়। ওনারাই সবকিছু অ্যারেঞ্জ করে দেন, কিন্তু ওটা কিন্তু চার্জেবল। আর তোমরা যদি এরকম ডে সেলিব্রেট করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যখন রিসর্ট বুকিং করবে তখনই কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে নিতে হবে। চলো এবার উল্টো দিকটা যাওয়া যাক। এই দেখো এখানে কি সুন্দর করে ছোট ছোট মাছগুলো কেমন জলের মধ্যে ঘোরাঘুরি করছে। এই যে আমার আওয়াজ পেয়েই কিন্তু মাছগুলো সব পাথরের মধ্যে ঢুকে গেল। মাছগুলোকে বার করার জন্য আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আর একটু একটু করে আওয়াজ করছি যেন ওরা বেরোয়, কিন্তু তখনও বেরোচ্ছে না। কিন্তু একটু পরেই একটা মাছ যখন বেরোবে, তার সঙ্গে কিন্তু সব বন্ধুগুলো বেরোনো শুরু করে দিয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই গ্রাউন্ড এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আর অনেক কটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইখান থেকে বাইরের ভিউটা দেখতে কিন্তু সত্যি বলতে চরম দুর্দান্ত লাগে। বাঁদিকে একটুখানি চলে এলে এইখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন রকম সাজ সরঞ্জাম তৈরি করে রাখা হয়েছে, মানে বাচ্চারা চাইলে এইখানটা সুন্দর করে খেলতে পারে। আমি যে কদিন এই রিসোর্টে ছিলাম প্রত্যেক দিনই লক্ষ্য করেছি, এইখানকার কিন্তু যে মেনটেনেন্সের কাজ প্রত্যেক দিনই কিন্তু চলে। সারাটা দিন কিছু না কিছু মেনটেনেন্সের কাজ হয়েই চলেছে। আর এখন যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কটেজ, মানে তোমরা এগুলোতেও চাইলে থাকতে পারো। আর যাওয়া যাক সামনের দিকটা। ওই যে দেখো কি সুন্দর এরকম একটা মূর্তি রয়েছে। এবার আমি তোমাদেরকে রিসর্টের চারপাশটা এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে রিসর্টের চারপাশটা কেমন। চলো এবার কিন্তু সামনের দিকটা একটু এগিয়ে যাই, সেখানে দেখি কি কি রয়েছে। কি সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে দেখো, এগুলোতে তোমরা বসতে পারো আর খুব সুন্দর সুন্দর করে ফটো তুলতে পারো। এবার চলে যাচ্ছি একটু সাইড করে ওই জায়গাটাতে, ওখানে কি আছে দেখি। এই জায়গাটাতেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে রিসর্টের প্রত্যেকটা কোণা কোণায় কিন্তু ওরা খুব সুন্দর করে কাজে লাগিয়েছে, যেখানে বসে বসে থেকেই ডিরেক্ট একদম ভিউটা দেখতে পাওয়া যাবে পাহাড়ের। রিসর্টের পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছিল একটা ঝর্ণা, আর সেই ঝর্ণার কলকল আওয়াজ শুনতে এতটাই ভালো লাগছিল। পুরো চারিদিকে সবুজে সবুজ ঘেরা এত নিরিবিলি পরিবেশের মধ্যে সত্যি বলতে থাকতে কিন্তু খুব সুন্দর লাগে। জায়গাটা থেকে জাস্ট তোমরা একবার ভিউটা একবার দেখো, কতটা মারাত্মক লাগছে। এবার আমি চলে যাচ্ছি ওই গ্রিন হাউস ক্যাফেতে। ক্যাফেটা কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। তো তোমরা যারা রিসর্টের রেস্টুরেন্টটা প্রেফার করতে চাও না, তারা কিন্তু এই গ্রিন হাউস ক্যাফেতে এসে সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারো। পাহাড়ের কোলে সবুজে ঘেরা চারিদিকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে তোমরা কিন্তু ছুটি কাটাতে চলে যেতে পারো। এখন অফ সিজন চলছে বলে সব জায়গাটা এত ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু যখন সিজন শুরু হয়ে যাবে অক্টোবর বা সেপ্টেম্বর থেকে, তখন কিন্তু জায়গাগুলোতে পুরো ভিড় হয়ে যাবে। তোমরা এই গ্রিন হাউস ক্যাফের ভিউটা দেখো, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিছু কথা। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, তাদের মনে তো নিশ্চয়ই একটা কোশ্চেন আসছে যে যে রুমটা তোমাদেরকে দেখিয়েছি তার প্রাইস কত। ওটার প্রাইস কিন্তু হচ্ছে 4000 টাকা উইথাউট জিএসটি। এটা কিন্তু অফ সিজন বলে এত কম।
আর কয়েকদিন পরে যখন সিজন শুরু হয়ে যাবে ওই দামটা কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, সিজন ওয়াইজ প্রাইসটা কিন্তু ভ্যারি করে। চলো এবার একটু এগিয়ে যাওয়া যাক। এই যে এখন কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছিল ফ্যামিলি কটেজ। ফ্যামিলি কটেজের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির রুম রয়েছে। কটেজগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল। ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে এত অসাধারণ একটা জিনিস বানিয়ে দিয়েছে, সত্যি যেটা দেখতেও খুব ভালো লাগছে। চলো এবার এদিকটা যাওয়া যাক। দেখো কি সুন্দর রাস্তা, আর দু সাইডে গাছগুলোকে কত সুন্দর করে লাগিয়েছে। আর এগুলো কিন্তু জানো তো প্রত্যেক দিনই এরা মেনটেনেন্স করে। এবার তোমাদেরকে দেখাই হেরিটেজ ভিলাটা কেমন। এই যে এখানটা দিয়ে যাচ্ছি এখন, আর যতগুলো রুম তোমরা এই যে দূরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই হেরিটেজ ভিলার রুম। বিভিন্ন রকম কোয়ালিটির রুম রয়েছে। চলো এবার তোমাদেরকে আর কথা না বাড়িয়ে রিসর্টের রেস্টুরেন্টটার দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি এখন একদম রিসর্টের রেস্টুরেন্টে। আর দেখো রেস্টুরেন্টটার ডেকোরেশনটা তোমরা আগে একবার দেখে নাও। কতটা বড় জায়গা জুড়ে এই রেস্টুরেন্ট করেছে। এটা কিন্তু রেস্টুরেন্টের বাইরের দিকটা, ভেতরে এখনো আসল জিনিস বাকি আছে। যে ভেতরে ঢুকেই ডেকোরেশনের ওয়ার্ক দেখে সত্যি বলতে আমার তো পুরো মাথা নষ্ট বলতে পারো। প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে, আর এতটাই পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, মানে সে বলার মতো ভাষা নেই। আর হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলতে তোমাদেরকে একদম ভুলে গেছি। আমরা যে রুমটা বুকিং করেছি তার সঙ্গে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এটাও দেখাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি মেনু রয়েছে। এইটা কিন্তু রেস্টুরেন্টের ভেতরের এরিয়া, আর বাইরের দিকটা তো তোমাদেরকে একটু আগেই দেখালাম। তো তোমরা চাইলে ভেতরটায়ও বসতে পারো আর বাইরেটাতেও বসতে পারো, যে যেটাতে কমফোর্টেবল সেটাকে সে ব্যবহার করতে পারো। একটা কথা আমি না বলে পারছি না এই রেস্টুরেন্টের ব্যাপারে। ওনারা কিন্তু সত্যি এতটাই প্রফেশনাল, যেটা আর বলার মতো ভাষা নেই, আর ভীষণ পোলাইট। প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্টের সময় কিন্তু যিনি মেন শেফ থাকেন ও কিন্তু প্রত্যেক ক্লায়েন্টকে অ্যাটেন্ড করেন, কার কি প্রবলেম আছে, ফুড কোয়ালিটি কেমন, উনি কিন্তু প্রত্যেক দিনকার প্রত্যেক খাবারেরই রিভিউ নেন। আর সকালবেলা এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত। চলো আর কথা না বাড়িয়ে এবার দেখা যাক আজকের মেনুতে কি কি রয়েছে। প্রথমেই চলে যাই একদম ডান দিকে। এখানে কিন্তু রয়েছে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, কেকস আর বিস্কিট। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রয়েছে একটা টোস্টার। আর সাইডে রয়েছে স্যান্ডউইচ, বিভিন্ন রকমের বাটার, ক্যাচআপ, বিভিন্ন রকমের জিনিস। তার পাশেই কিন্তু রয়েছে কোল্ড মিল্ক, হট মিল্ক, আর প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু অলরেডি নাম লেখা রয়েছে। এই দিকটায় চা কফি ছিল। এবার এই দিকটায় চলে আসি, এখানে রাখা রয়েছে বিভিন্ন রকমের ফ্রেশ জুস। এইটা ছিল একটা ডিটক্স ওয়াটার। এই দিকটা রয়েছে কলা, পেঁপে, আর তার নিচে রয়েছে কিছু স্প্রাউটস। এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। চলো এবার ভেতরে দেখি সেখানে কি কি রয়েছে। ফার্স্টেই কিন্তু রয়েছে প্যানকেক আর আলু টিক্কি, তার পাশেই আছে ম্যাগি, আর তার নিচে রাখা রয়েছে একটা মিক্স চাটনি। তার পাশেই ছিল কিন্তু মশলা পরাঠা আর পুরি। পুরির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এইখানটা রয়েছে একটা সবজি। চলো দেখা যাক তার পাশে কি কি রয়েছে। এইখানটা রয়েছে কিন্তু সাম্বার, আর সাম্বারের সঙ্গে তার সাথে রয়েছে ইডলি। ইডলিটাকে কিন্তু রাখা আছে একদম কলা পাতার মধ্যে। কতটা ফ্রেশ দেখতে পাচ্ছ তোমরা। এই যে এবার এইটা দেখি কি,
এইটা হচ্ছে একটা ভেজিটেবল স্যুপ টাইপের, বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়ে রাখা হয়েছে। এবার দেখি তার পাশে কি রয়েছে। তার পাশেই রয়েছে কিন্তু চিকেনের সসেজ আর বয়েল এগ। এবার ধরো তোমরা যদি কেউ বয়েল এগ বা হাফ বয়েল বা ডিমের পোচ খেতে চাও বা অমলেট কিছু খেতে চাও, তাহলে কিন্তু ওনারা সঙ্গে সঙ্গেই বানিয়ে দেবে। আমরা কিন্তু এবার সমস্ত রকমের খাওয়া দাওয়ার নিয়ে বাইরেটা চলে এসেছিলাম, কারণ বাইরেটা বসে খেতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো। তোমরা যদি ভাবছো যে আমি ভিডিওর জন্য বলছি, তা কিন্তু একদমই নয়। খাবার কোয়ালিটিটা কিন্তু মারাত্মক। শুধু ব্রেকফাস্টের আইটেমই নয়, লাঞ্চ ডিনারে যেসব আইটেম আমরা ট্রাই করেছি ওগুলোও কিন্তু দুর্দান্ত। এইটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি করতে পারি, খাবার নিয়ে কোনো কথা হবে না বস, দারুণ কোয়ালিটি। এবার তোমাদেরকে আমি রাতের ভিউটা দেখাই। রিসর্টের রাতের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। ছোট ছোট লাইট গুলো জ্বলছিল আর চারদিকের পরিবেশটা, বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, সত্যি এক কথায় দুর্দান্ত। তাহলে তোমরা এই পুজোর ছুটিতে সাম্মিট বার্সানা রিসর্ট অ্যান্ড স্পাতে যাচ্ছ তো? চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।